এই রমজান মাস আমাদেরকে যে ক্ষমা করার মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে আরেকটা কাজ করেন। সেটা কি? সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন। রাসূল বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতি শায়াতিন ফালাম মানে তাকে আর ছাড়া হয় না, মানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাকে আর মুক্ত করা হয় না যতদিন পর্যন্ত রমজান মাস থাকবে। এই কথাটা কেন বললেন আল্লাহ? যাতে করে আমরা অধিকাংশ মানুষ পাপ করি আর দোষ দেই কাকে? শয়তানকে, যে শয়তান আমাকে পাপ করায়। হ্যাঁ, শয়তান আমাদেরকে পাপ করায়, কারণ কোরআনে আল্লাহ এই কথা উল্লেখ করেছেন যে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। শয়তান বলেছিল, যদি আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তাহলে আমি আদম সন্তানকে একটাকেও ছাড়বো না, সবগুলোকে আমি পাপী বানিয়ে ছাড়বো, তবে কিছু মানুষ বাদ থাকবে। তাহলে শয়তান এটা চ্যালেঞ্জ। হ্যাঁ, শয়তান আপনাকে পাপ করায়, এই জন্য আল্লাহ চায় না যে শয়তান আপনাকে এই রমজান মাসে পাপ করাক। এই জন্য আল্লাহ শয়তানকে বেঁধে দেয়, যাতে আপনি আল্লাহর দিকে যেতে আপনাকে কেউ টেনে ধরতে না পারে। আপনার রাস্তা এখন ক্লিয়ার। এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য হলো, এবার মানুষের মধ্যে যারা শয়তান, এরা ধরা খেয়ে যাবে। কারণ এতদিন আমরা সব পাপ শয়তানের উপরে ঢেলে দিতাম, কিন্তু রমজান মাসে শয়তান থাকবে না। এখন যদি পাপ হয়, তখন আপনি কাকে দোষবেন? বলেন, কাকে দোষবেন আপনি? আপনি ধরেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, তুমি এই পাপ কেন করেছিলা? আপনি বলবেন, আল্লাহ এই যে শয়তান আমাকে দিয়ে করিয়েছে। এখন রমজান মাস, তখন আল্লাহ বলবে, তাহলে এই যে রমজান মাসের পাপগুলো, এটা কে করিয়েছে? পাশে তার শয়তানকে পাবে না, কারণ শয়তান তো ছিলই না। ছিল? রমজান মাস তো শয়তান বন্দী। তাহলে এখন আপনাকে দিয়ে কে পাপ করাবে? এখন যদি নামাজ মিস হয়, এখন যদি আপনি তারপর নেশা করেন, এখন যদি আপনি সিয়াম ছাড়েন, এখন যদি আপনি কারোর সাথে মূর্খামি করেন, কাউকে যদি ঠকান, মিথ্যা বলেন, তার মানে আপনাকে বুঝতে হবে এই পাপগুলো মূলত আপনাকে দিয়ে শয়তান করায় না, বরং আপনি কবে নিজেই শয়তান হয়ে গেছেন এটা আপনি জানতেন না। এজন্য আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে জানিয়েছেন যে শয়তান শুধু জিনদের মধ্য থেকে হয় না, মানুষের মধ্য থেকেও শয়তান আছে। এটাকে চিনিয়ে দেওয়ার মাস হচ্ছে এই রমজান মাস। এই জন্য রমজান মাসকে বলা হয় ফুরকান, মানে সত্য মিথ্যা পার্থক্যকারী মাস। রমজান হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মাস। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাস, সূরা নাসের মধ্যে কি বলেছেন আল্লাহ? মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে খান্নাস, খারাপ মানুষ, দুষ্ট প্রকৃতির সৃষ্টি, এটা মানুষের মধ্যেও আছে, জিনদের মধ্য থেকেও আছে। তা রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের মধ্যে খারাপ সৃষ্টিটাকে তো আটকিয়ে দেন, শুধুমাত্র মানুষ রূপীদেরকে আল্লাহ ছেড়ে দেন, শুধু প্রমাণ করিয়ে দেওয়ার জন্য যে তোমাদের মধ্যে যারা এখন পাপ করবে, তাহলে তুমি জেনে নাও তুমি হচ্ছে মানুষের মধ্যকার শয়তান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে তওবা করতে হবে যে আল্লাহ, আমি যেন সেই শয়তান না হই, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ, আমার মধ্যে যে শয়তানি চিন্তাগুলো আছে সেগুলো থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, যেটা সকাল সন্ধ্যার দোয়াতেও রয়েছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শায়তানি ওয়া শিরকি। আল্লাহ, আমি তোমার কাছে আমার মন্দ চিন্তা এবং শয়তান এবং শয়তানের শিরকি কাজ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা সকাল সন্ধ্যা করতে হবে, তো ভুলে গেলে চলবে না। এটা কোন মাস বলেন? এটা কোন মাস? শাবান মাস। কয় তারিখ বললাম? 8 তারিখ। 7 তারিখ পাস হয়ে চলে গেছে, আজকে 8 তারিখের চাঁদ উঠে গেছে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আচ্ছা, এমন কেউ আছেন যে চাঁদ দেখার চেষ্টা করেন বা করেছেন? নিজের চোখে চাঁদ দেখেছেন এই 7 দিনে? দেখেছেন? চাঁদ দেখলে একটা দোয়া পড়তে হয়, ওইটাও তো জীবনে মনে হয় আমল করার ইচ্ছা জাগে না আপনাদের, নাকি না? এখন আপনি বলবেন যে হুজুর, এগুলো তো হুজুরদের কাজ, তাই না? আপনি ওই মসজিদের ইমামকে রেখেছেন বেতন দিয়ে, তার মানে উনি আপনার পুরা ধর্মের জিম্মাদারি নিয়ে নিয়েছে, মানে সব কিছু তাকে দিয়ে দিয়েছেন। যেমন আপনারা নামাজ পড়েন আর কিছুই মনে বলা লাগে না,
একটা দায়িত্ব বিহাজাল ইমাম, ইমামের উজু গেলে আমারও গেল। বিষয়টা কিরকম? ইমামের জবাব ইমাম দেবে, কিন্তু আপনার জবাব আপনি দিবেন। আপনার রুকু সেজদা ওটা ইমামে ঠিক করতে হবে নাকি আপনারটা আপনারও ঠিক করতে হবে? প্রত্যেকের রুকু সেজদা আপনাকেও ঠিক করতে হবে। আপনার নিয়ত, ইমামের নিয়ত ঠিক থাকলেই হবে, আপনার ঠিক থাকতে হবে না? তাহলে আপনারটা ঠিক থাকতে হবে। ঠিক ধর্মীয় ব্যাপারগুলো তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে রাসূল করে প্রেরণ করেছেন। এটা শুধু মসজিদের হুজুরদের দায়িত্ব না, এটা শুধু তার জন্য না, এটা সমস্ত মুসলিম জাতির উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এবং যারা আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায়, এমন প্রত্যেক ব্যক্তির জন্য রাসূল হচ্ছে উসওয়াতুন হাসানা। তার মানে তিনি হচ্ছেন আইডিয়াল, তিনি হচ্ছেন অনুসরণীয়। এই জন্য যেই ব্যক্তি আপনি পরকালে বিশ্বাসী, আপনাকে রাসূলের আদর্শের দিকে তাকাইতেই হবে। আপনাকে দেখতে হবে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ভাবতেন, কি করতেন, কিভাবে তার সারাদিন পার হতো। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এটা শুধু ঠিকাদারি হুজুররা নেয় নেই, এটা শুধু মসজিদের ইমামের কাজ না। এটা শাবান মাস চলতেছে, এটা শুধু মসজিদের ইমামের দায়িত্ব না, এটা আপনাদেরও দায়িত্ব। কারণ শাবান মাসের কিছু আমল আছে, সেটা আমি আপনাকে বলবো। তো চাঁদ দেখার দায়িত্ব এটা শুধু ইমামের না, এটা প্রত্যেকের দায়িত্ব। যে দেখবেন তার নেকি। কারণ চাঁদ দেখলে একটা দোয়া আছে, এই দোয়াটা অত্যন্ত কল্যাণকর, যেটা আপনার তিরমিজিতে দোয়ার অধ্যায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাঁদ দেখতেন এবং বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যে আল্লাহ, এই চাঁদকে আমাদের উপরে উদিত করো এই মাসের জন্য ঈমান এবং ইসলামের বাহন করে। মানে আমি যেন আমার ঈমান ঠিক থাকে, আমার ইসলাম যেন ঠিক থাকে, সালামাতি ওয়াল ইসলাম, এবং সার্বিক নিরাপত্তা, এবং আমি যেন ইসলামের উপরে থাকতে পারি। আল্লাহ, তুমি এই চাঁদকে আমাদের কাছে ওইরকম কল্যাণ করে প্রেরণ করো। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া থেকে বোঝা যাচ্ছে এই চাঁদের সাথে কল্যাণ অকল্যাণ জড়িত রয়েছে। প্রত্যেক মাসে চাঁদ যখন উদিত হয় তখন পৃথিবীর উপরে কল্যাণ হবে, কি কল্যাণ হবে, অকল্যাণ হবে, এগুলো আল্লাহর পক্ষ থেকে লিখিত। কিন্তু আমরা জানি না যে এই মাসে আমাদের উপরে কি আসতে যাচ্ছে। কিন্তু আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চেয়ে নেন, আগে থেকেই কল্যাণ চেয়ে নেন, আশা করা যায় যে আপনি এই অকল্যাণ থেকে মুক্তি পেতে পারেন।